Okay, welcome everyone. Welcome to our second class. Welcome to the YouTube channel Management Bangla. ওকে, প্রথম ক্লাসে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করেছিলাম একটা সামান্য ইন্ট্রোডাকশন মার্কেটিং ম্যানেজমেন্টের। আজকে আমরা তিনটে স্পেশাল শব্দ নিয়ে একটু আলোচনা করব এবং তার সাথে আমরা বুঝে নেব মার্কেটিং ম্যানেজমেন্ট এই বিষয়টি আমরা পড়ি কেন বা এই বিষয়টি পড়ার প্রয়োজনীয়তা কি আছে। সো দেখুন, প্রথমেই আজকে যে বিষয়টির সম্মুখীন আমরা হচ্ছি, বলা হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং, হোয়াট ইজ সেলিং অ্যান্ড হোয়াট ইজ মার্চেন্ডাইজিং। সো কি বলা হচ্ছে, তিনটে শব্দ কিন্তু ভিন্নার্থক। মার্কেটিং ইজ আ কম্প্রিহেন্সিভ টার্ম, অর্থাৎ এটার একটা ব্যাপকতা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলিং এবং মার্চেন্ডাইজিং এই দুটো শব্দ কিন্তু মার্কেটিং সিস্টেমের একটা ইন্টারনাল পার্ট বলা চলে। তাহলে মার্কেটিং এটা কিন্তু একটা বিশাল অর্থে আমরা ব্যবহার করছি, কিন্তু তার একটা পার্ট হলো, ইন্টিগ্রাল পার্ট হলো একটা প্রোডাক্ট সেল করা বা প্রোডাক্টকে মার্চেন্ডাইজ করা। তাহলে এবার একটু দেখে নিই মার্চেন্ডাইজিং এই বিষয়টির মানে কি। দেখুন কি বলা হচ্ছে, মার্চেন্ডাইজিং ইন্ডিকেটস প্রোডাক্ট প্ল্যানিং। ইট মিনস ইন্টারনাল প্ল্যানিং need to get the right product or service to the market at right time, right place, and in proper color, quantities and sizes. So merchandising এটা অবশ্যই আমাদের এই যে বাণিজ্যিকরণ, প্রোডাক্টের বাণিজ্যিকরণ, তার একটা আহ, অর্থ বলা চলে। তাহলে একটা প্রোডাক্ট যখন একটা কোম্পানি তৈরি করছে, তখন নিশ্চয়ই সেই কোম্পানির কিছু না কিছু প্ল্যান থাকে প্রোডাক্টটা তৈরি করার পেছনে, যে সেই প্রোডাক্টটা কোন ধরনের এজের মানুষের জন্য ব্যবহার্য হবে, কি সেই প্রোডাক্টটি সমস্ত এজের মানুষরাই কি ব্যবহার করতে পারবেন, সেই প্রোডাক্টটা কোন কোন কালারে মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, ইনিশিয়ালি সেটা কি পরিমাণে মার্কেটে অ্যাভেলেবেল থাকবে এবং তার কি কি সাইজ মার্কেটে অ্যাভেলেবেল থাকবে। যেমন আমরা যদি কোনো গাড়ি বলি, কোনো ধরুন সামান্য কসমেটিক প্রোডাক্টস বলি, কোনো ধরুন আমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো বই বা কোনো খাতা, যে কোনো প্রোডাক্ট বা পেন, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এই মার্চেন্ডাইজিং এটা একটা কোম্পানিকে কিন্তু করতেই হয়। বা আপনিও যদি নিজের কখনো বিজনেস স্টার্ট করার কথা ভাবেন, তাহলেও কিন্তু আপনাকে নিজের প্রোডাক্ট সম্পর্কে বা নিজের ডেলিভারি যেগুলো করছেন সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আপনার স্টক নিয়েও আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এবং পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে কি সেলিং। সেলিং বিষয়টি কি? সেলিং ইজ ওয়ান মেথড অফ প্রমোশন, অর্থাৎ প্রমোট করা। আমরা দেখি না যে আজকে কিন্তু চারিদিকে বিভিন্ন বিষয় কিন্তু মার্কেটে যে ছড়িয়ে আছে এবং আমরা বিভিন্ন মানুষকে দেখি সেগুলো নিয়ে প্রমোশন করতে, প্রমোশনাল জব, মানে একটা প্রোডাক্টকে আপনি মানুষের কাছে প্রমোট করছেন, প্রোডাক্টটার গুডউইল সম্পর্কে বলছেন, প্রোডাক্টটার ফিডব্যাক, গুড ফিডব্যাক, ব্যাড ফিডব্যাক, এগুলো নিয়ে মানুষের সঙ্গে শেয়ার করছেন এবং মানুষকে বলছেন সেটা কিনতে বা সেটা ব্যয় করতে। তো সেলিং যদি না হয়, তাহলে কিন্তু একটা সিস্টেম, একটা কোম্পানি কখনোই সে দাঁড়াতে পারবে না, কারণ সেলিংটাই রেভিনিউ আর্নের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর রেভিনিউ ছাড়া কিন্তু মানি রোল ওভার হবে না এবং তার ফলে কিন্তু বিজনেসও মুখ থুবড়ে পড়বে। তাই যে কোনো বিজনেসের ক্ষেত্রেই এই সেলিং, মার্চেন্ডাইজিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার চলে আসি এই যে বিষয়টি আমি আজকে বলছি তার সেকেন্ড সেগমেন্টে, যে আমরা কেন মার্কেটিং নিয়ে স্টাডি করব, ওয়াই উই স্টাডি মার্কেটিং। দেখুন, মার্কেট কিন্তু বদলাচ্ছে এবং সময়ের সাথে সাথে মার্কেট বদলাবে, এটাই স্বাভাবিক। বাট মার্কেট
গত কয়েক বছর আগে যে স্পিডে বদলাতো তার থেকে বর্তমান সময়ে মার্কেট বদলানোর স্পিড কিন্তু অনেক অনেক বেশি। তার কারণ অবশ্যই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমাদের কাছে আগে স্মার্টফোন ছিল না, আগে আমাদের কাছে অ্যাপস ছিল না, কমিউনিকেশন ডিভাইসেস এত ডেভেলপ ছিল না। তো সেগুলোর জন্য মার্কেট হয়তো খুব স্লো রান করতো, কিন্তু এখন প্রতিনিয়ত কমিউনিকেশন টেকনোলজি এগুলোর কারণে মার্কেটিং বদলাচ্ছে। মার্কেটিং একটা সায়েন্সে পরিণত হয়েছে বলা চলে। সো হোয়াই উই স্টাডি মার্কেটিং? দেখুন, টু ডেভেলপ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাপ্রিসিয়েশন অফ মডার্ন মার্কেটিং প্র্যাকটিসেস অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্সেস ইন মার্কেটিং সিচুয়েশন। অর্থাৎ মানুষ কাদের গ্রহণ করবে? মানুষ গ্রহণ করবে তাদেরই যারা কিন্তু মানুষের কাছে সহজলভ্য। মানুষের গ্রহণ করার, একটা প্রোডাক্টকে গ্রহণ করার অনেক ক্রাইটেরিয়া থাকে। প্রোডাক্টটা ভালো হতে হবে, প্রোডাক্টটার দাম ঠিকঠাক হতে হবে, প্রোডাক্টটার লং লাস্টিং হতে হবে, ইত্যাদি অনেক রকম ক্রাইটেরিয়া কিন্তু মানুষের থাকে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে। সে আমারও আছে, আপনারও আছে। তো এই যে বিষয়টা, যিনি স্টাডি করছেন, যিনি রিসার্চ করছেন, তাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হয়। এবং বড় বড় কোম্পানিগুলো আজকে এত বেশি করে কেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বা মার্কেটিং সেলসে যারা থাকেন তাদের কেন এত বেশি বেশি তারা টাকা দিয়ে রাখেন? বিকজ অফ একটাই, মার্কেটিং না হলে কোম্পানি কিন্তু দাঁড়াবে না, কোম্পানির কিন্তু রেভিনিউ আর্ন হবে না। সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখুন, যে টু ডেভেলপ আ ব্রডার ফ্রেমওয়ার্ক ফর থিঙ্কিং অ্যাবাউট মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং করতে গেলে বা মার্কেটিং সম্পর্কে স্টাডি করতে গেলে কিন্তু শুধুমাত্র নিজের লোকাল এরিয়াতেই সীমাবদ্ধ থাকলে হবে না। মার্কেটিং একটা টোটাল বিষয়। আপনাকে দেশ, পৃথিবী, সমস্ত কিছুর খবর রাখতে হবে। কোন দেশে কোন প্রোডাক্টের কি গ্রহণযোগ্যতা, কোন রাজ্যে কোন প্রোডাক্টের কি গ্রহণযোগ্যতা, বা আপনার লোকাল এরিয়াতেও প্রোডাক্টের কি গ্রহণযোগ্যতা, এবং তার উপর ভিত্তি করে কোন কোম্পানি এগিয়ে রয়েছে সেই ধরনের বিজনেসে, কোন কোম্পানি সেই ধরনের বিজনেস থেকে সব থেকে বেশি রেভিনিউ আর্ন করছে, তারা কি স্ট্র্যাটেজি নিচ্ছে, ইত্যাদি। এবং তার সাথে সাথে রয়েছে দেখুন, প্রোভাইডিং গাইডিং পলিসিস রিগার্ডিং মার্কেটিং প্রসিডিওর্স অ্যান্ড দেয়ার ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ মার্কেটিং কিন্তু আমরা ইচ্ছা হলেই করতে পারবো, বা একটা কোম্পানি একটা ইচ্ছা হলেই প্রোডাক্ট লঞ্চ করে দেবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো কিন্তু সব সময় সহজ হয় না, কারণ এখন আমরা দেখেছি যে বিভিন্ন প্রকার রেগুলেশন আসছে পরিবেশ দূষণের কারণে। তো গাইডিং পলিসিস, গাইডিং প্রিন্সিপালস অবশ্যই থাকতে হবে, এবং সেটার জন্য অবশ্যই লয়ার্স বা ল প্র্যাকটিশনার্স তাদের সাহায্য আমাদের নিতে হবে। এবং কিভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করলে মানুষের কাছে আহ, তার গ্রহণযোগ্যতা থাকবে, সেটাও কিন্তু ভাবতে হবে। তাহলে যারা নতুন ছাত্রছাত্রী মার্কেটিং ম্যানেজমেন্টের, তাদেরকে গাইড করার জন্য কিন্তু এই মার্কেটিং ম্যানেজমেন্ট পড়া দরকার, বা মার্কেটিং বিষয় সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকা দরকার। এবং তার পরবর্তীতে কি বলছে দেখুন, যে ক্রিয়েটিং অ্যান ওপেন মাইন্ডেড হোপফুল অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য এফর্টস অফ পিপল ইন মার্কেটিং হু আর ট্রাইং টু ডেভেলপ ইন্টু এ সায়েন্স। যেটা একটু আগেই আমি আপনাদের বলছিলাম যে মার্কেটিং কিন্তু একটা সায়েন্স। কেনা বেচা, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করা, এটা কিন্তু সম্পূর্ণই একটা সায়েন্স। তাহলে এই যে ওপেন মাইন্ডেড একটা অ্যাটমসফিয়ার তৈরি করা, যে সব বিষয় নিয়ে আমি আলোচনা করছি, কোন কোম্পানি গ্রোথে রান করছে, কোন কোম্পানি লসে রান করছে, এবং কোন কোম্পানির যে গ্রোথ হচ্ছে তার পেছনে কি ম্যান পাওয়ার রয়েছে, কি এফোর্ট তারা দিচ্ছে, সেগুলোকেও কিন্তু মানুষকে বোঝাতে হবে। তবেই না নতুন নতুন আইডিয়া তৈরি হবে, আইডিয়ার রেভলিউশন হবে। সো এটা দরকার। এবং তার সাথে এই মার্কেটিং ম্যানেজমেন্ট পড়ার মাধ্যমে আমরা কিন্তু যারা আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের ভবিষ্যতের ছাত্রছাত্রী, তাদেরকেও কিন্তু আমরা বোঝাতে পারি যে কেন তারা মার্কেটিং ম্যানেজমেন্ট পড়বে, বা মার্কেটিং পড়ে তারা কেরিয়ারে কি উন্নতি করবে, ইত্যাদি। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।
এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, বেশি দীর্ঘায়িত করলাম না। পরের ভিডিওতে আবার থাকবেন অন্য কোনো টপিক। সো দেখতে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন ম্যানেজমেন্ট বাংলা। থ্যাংক ইউ।